হ্যালো, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবিন্দু, দেশবাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি সার্ভেয়ার আশিফুল হাসান। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জানা অজানা কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করব, তুলে ধরব। তো আজকের বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সবাই চিনি। তিনি কোথায় বিয়ে করেছেন এই সম্বন্ধে আমরা কেউ জানি না। তো আজকে আমি এই তথ্যটা আপনাদের মধ্যে তুলে ধরব। সেটা হচ্ছে, কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। মাটির প্রদীপ ছিল যে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই চরণ তারই প্রিয়তমা স্ত্রী মৃণালিনী অবক্ষয় ভাস্কর্যে উৎকীর্ণ করা হয়েছে। কবি শ্বশুরবাড়ি সিঁড়ির দুই পাশে কবি আর মৃণালিনীর অবক্ষয় ভাস্কর্যে প্রাণ নেই ঠিকই, কিন্তু ইতিহাস আছে, স্মৃতি উজ্জ্বল হয়ে আছে। আর এই কারণেই রবীন্দ্র ভক্ত 25শে বৈশাখ প্রাণের টানে ফুলতলার দক্ষিণ ডিহিতে ছুটে আসে, বিশ্বকবিকে আরও নিজের করে নেয়। রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ির ভিতর বাহির ঘুরে ঘুরে দেখে খুলনার ফুলতলা থানা সদর থেকে 7 কিলোমিটার উত্তর পশ্চিমে দক্ষিণ ডিহি গ্রাম। সবুজ শ্যামলে গ্রাম, পান, বরজ আর নার্সারির গণবাগানে ঠাসা। ফাঁকা ফাঁকা কাঁচা বাড়িঘর, দালান চোখে পড়ে না। গ্রামের মাঝ বরাবর পানের বরজের মধ্যে হঠাৎ এক প্রত্নতত্ত্ব। দ্বিতল দালান বাড়ি, পলেস্তরা খসে পড়েছে, দরজা জানালা ভাঙা, সামনে সবুজ দুর্বা ঘাস। এটি কবি রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি। এ বাড়িতে নানা হাত বদলের পর রুস্তম আলী নামের এক মুদি দোকানদার বসবাস করতেন। বাড়ির 3 একর 7 শতক জমি নাকি জমিদার বীরেন্দ্রনাথ চৌধুরী রুস্তমের বাবাকে পাকিস্তানি জামানায় দান করেছিলেন। 1995 সালে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি হলে খুলনার ফাউন্ডেশন বাড়িটি দখলে নিয়ে স্থানীয় প্রশাসনের সহায়তায় ঐতিহাসিক শ্বশুরবাড়ি সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেন। শ্বশুরবাড়ির পাশে খেলার মাঠে একটি রেস্ট হাউস আর বাড়ির সিকির দুই পাশে কবি ও তার স্ত্রীর অবক্ষয় মূর্তি নির্মাণ করা হয়। এসবের পাশাপাশি 25শে বৈশাখ এ বাড়িতে নানা অনুষ্ঠানের আয়োজন করে শ্বশুরবাড়িকে আরও বেশি পরিচিতি করে তোলায় খুলনার প্রশাসন ও ফাউন্ডেশন। কিন্তু শেষ পর্যন্ত বাড়িটির সংস্কার করার কাজ করা হয়নি। শ্বশুরবাড়িকে ঘিরে শিলাইদহের কুঠিবাড়ির মতো কোনো পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়নি। রবীন্দ্রনাথের মামা বাড়ি ছিল এই দক্ষিণডিহি গ্রামে। নিরঞ্জন রায় চৌধুরী ও হিরণ্ময় চৌধুরী কবির এই দুই মামা এখানে বসবাস করতেন। অন্যদিকে বেণী মাধব রায় চৌধুরীর বাড়িও ছিল এই গ্রামে। বেণী মাধবের মেয়ে ফেলি রবীন্দ্রনাথের সঙ্গে বিয়ের পর কবি ফেলির নাম পাল্টে রাখলেন মৃণালিনী। কৈশোরে কবি দক্ষিণডিহি গ্রামে মামার বাড়ি বেড়াতে আসতেন, হারিয়ে যেতেন বনবাদারে। ফেলিদের বাড়ির পাশেই ছিল ফটিক জলে ধরা বিরাট পুকুর। এ পুকুরে গোসল করার সময় ফেলি দেখে এক সুদর্শন তরুণ তার দিকে তন্ময় হয়ে তাকিয়ে রয়েছে। ফেলি সেই কিশোরকে কিছুতেই ভুলতে পারে না। এরপর একদিন বেণী মাধব তার মেয়ে ফেলিকে নিয়ে কলকাতায় আসেন। বেণী মাধব ঠাকুর পরিবারে চাকরি করতেন, এ কারণে ফেলির আশ্রয় মেলে ঠাকুর পরিবারে। কয়েকদিন পর এ বাড়িতে চিরদিন থাকার জন্য ঠাকুরবাড়ির ছেলে রবীন্দ্রনাথের সঙ্গে ফেলির বিয়ে হয়। কিন্তু আশ্চর্য, ফেলির যার সঙ্গে বিয়ে হয়েছে সে তো তার চেনা, যার ছবি বুকে এঁকে রেখেছিল, এ তো সেই স্বপ্নের পুরুষ। পুকুর ধারে দাঁড়ানো সুদর্শন তরুণ কবি এই উচ্ছল চঞ্চল কিশোরীর প্রেমে নিজেকে সমর্পণ করেন। ফেলির নাম বদলে রাখেন মৃণালিনী। মৃণালিনীকে নিয়ে কবিতার পংক্তি সাজিয়ে উপহার দেন প্রিয়তমা স্ত্রীকে। ঘর আলো করে কবি পরিবারের একে একে পৃথিবীতে আসে 2 পুত্র ও 3 কন্যা। এরা হচ্ছে সোমেন্দ্রনাথ, রথীন্দ্রনাথ, মাধুরী, রেণুকা ও মীরা। কিন্তু সুখের সংসার ছেড়ে মাত্র 29 বছর বয়সে দক্ষিণডিহির ফেলি 1902 সালে সব মায়া মমতা ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে যান।
1995 সালে রুস্তম আলীকে উচ্ছেদ করে খুলনা ফাউন্ডেশন কবির শ্বশুরবাড়ি দখলে নেয়। ওই বছর 14ই নভেম্বর ওই বাড়িকে ঘিরে প্রতিষ্ঠা করা হয় দক্ষিণডিহি রবীন্দ্রনাথ কমপ্লেক্স। ওই কমপ্লেক্সকে ঘিরে রবীন্দ্র মিউজিয়াম, নাট্যশালা, অতিথিশালা, সেমিনার কক্ষ, কৃষি গবেষণা কেন্দ্র, কম্পিউটার ভিলেজ, পাঠাগার গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়। 2001 সালের 18 মার্চ 4,08,29,000 টাকা ব্যয়ে ওই পরিকল্পনা প্রস্তাবনা খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠায়, কিন্তু এসবের কিছুই দীর্ঘদিনেও আলোর মুখ দেখেনি। বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগ 5 লক্ষ টাকা ব্যয়ে রবি ঠাকুরের শ্বশুরবাড়ি সংস্কার কাজ করছে। সরজমিন শ্বশুরবাড়ি ঘুরে দেখে গেছে দোতলার ঝুল বারান্দার রেলিং ভেঙে পড়েছে, জানালা দরজা উধাও হয়ে গেছে। বাড়ির সামনে ছোট একটি রেস্ট হাউস রয়েছে, পাশে বিরাট সফেদা গাছকে ঘিরে মৃণালিনী মঞ্চ তৈরি করা হয়েছে। এখানেই 25শে বৈশাখ 3 দিনের অনুষ্ঠান হয়। দোতলায় 2টি কক্ষ ঠাকুরঘর, নিচতলা 4টি কক্ষ নিয়ে শ্বশুরবাড়ি প্রত্নতত্ত্ব বিভাগ নিচে 2টি কক্ষ সংস্কার করেছে, কিন্তু দোতলা বেহাল অবস্থা। শ্বশুরবাড়ি মোট জমির পরিমাণ 8 একর। পাশে রুস্তম গং 2 একর জমি ভোগ দখল করছে। 1 একর জমি ওপর শ্বশুরবাড়ি রয়েছে, বাকি জমির হদিস নেই। বাড়িটির কোনো প্রাচীরও নেই। খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে জমি অধিগ্রহণের জন্য কবির শ্বশুর কুলের আত্মীয় হরিহর গঙ্গোপাধ্যায়, ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী, নগেন্দ্রনাথ রায় চৌধুরী, স্থানীয় বড়ু বিবি রুস্তম আলী বিশ্বাস গংকে নোটিশ দেওয়া হয়েছে, তবে দক্ষিণডিহিতে শ্বশুরা কুলের কেউ আর এখন নেই। রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ির পাশেই বসবাস করেন কৃষক মোহাম্মদ আবু সাইদ। রুস্তম আলী তার চাচা, তিনি 6 বছর আগে মারা গেছেন। সাইদ বলেন, আমাদের জমি পুকুর দখল করার জন্য প্রশাসন চিঠি দিয়েছে। আমরা কবির স্মৃতি ধরে রাখার জন্য জমি দিতে রাজি আছি, তবে আমাদের কথাও ভাবা উচিত। তিনি আরও বলেন, ফেলিদের বাড়ির পাশে রবীন্দ্রনাথের মামা বাড়ি ছিল, সেখানে তিতের পুকুর নামে শান বাঁধানো পুকুর ছিল। সেই পুকুরে ফেলি গোসল করতে গেলে কবির সঙ্গে দেখা হয়, তারপর বিয়ের প্রস্তাব হয়। বিয়ে যদিও সাইদের ওই গল্প ইতিহাস সমর্থন করে না, তারপরও এই বাড়িটি সত্যি সত্যি বিশ্বখ্যাত রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি, যে কারণে তার স্মৃতি ধরে রাখার জন্য শিলাইদহ, জোড়াসাঁকো, শান্তিনিকেতনের আদলে দক্ষিণডিহিকে কবিতার মতো সাজিয়ে তোলা দরকার। তো দর্শকবৃন্দ, আজকে আমরা জানতে পেরেছি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি কোথায় ছিল এবং তাহার তথ্য তুলে ধরে আমি আপনাদের কাছে খুবই আনন্দিত যে এরকম একটা তথ্য, চাঞ্চল্যকর তথ্য অনেকেই জানেন না, তবে আজকে আমি আপনাদের কাছে এটা তুলে ধরতে পারি নিজেকে ধন্য মনে করছি। সার্ভেয়ার আশিফুল হাসান, আজকের জন্য ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। সবাই দোয়া করবেন যাতে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও, তথ্যমূলক ভিডিও তুলে ধরতে পারি। তো আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।